এখানে ডবল বেড আছে, সিঙ্গেল বেড আছে, ফ্যান আছে, লাইট আছে, এটা দেখো বেশ সুন্দর, এসিও আছে, কোনো ব্যাপার না। এটার মধ্যে তোমাদেরকে দেখালাম যে বাইরেটা দেখে মনে হচ্ছে যেন মাটির বাড়ি, না মাটির বাড়ি, খড়ের চাল, ঠিক 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 যেরকম গ্রামে থাকে। ওইটা আমাদের রেস্টুরেন্টে দেখালে আবার ওই টাকাটা ডিসকাউন্ট। হ্যাঁ আমরা খেলাম, আমরা দেখলেন তো, আমরা আশা করি আমাদের কোনো এটা খুব ভালো, মানে টিকিটে এন্ট্রি ফ্রি বলতে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমরা আজকে এখন আছি বর্ধমানে। তো আমরা আজকে একটা নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে যাব, সেটা একদম বর্ধমানের মধ্যেই। তোমাদেরকে এর আগে আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম আরণ্যক করে একটা রিসর্ট আছে, এবং তার সাথে খুব সুন্দর একটা বাগান, সঙ্গে থাকা খাওয়ার জায়গা এবং বোটিংয়ের ব্যবস্থা তোমাদেরকে একটা সন্ধান দিয়েছিলাম আমরা। ঠিক সেরকমই আজকে তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাব, সেটাও হলো বর্ধমানের মধ্যেই। আর খুব সুন্দর একটা রিসর্ট, চারিদিকে গাছে ঘেরা, মাঝখানে বড় দিঘি, তার মধ্যে বোটিং করা যাবে, এবং সেখানেও বড় ভালো রেস্টুরেন্ট, মানে সেখানেও তোমরা গিয়ে স্ন্যাক্স খেতে পারো, দুপুরের খাবার খেতে পারো, রাতের ডিনার করতে পারো, সম্পূর্ণ একটা প্যাকেজ ওখানে গেলে তোমরা পেয়ে যাবে। তো সেখানটা আমরা যাইনি, আজকে তোমাদের সেখানটায় নিয়ে গিয়ে ডাইরেক্ট আমরা তোমাদেরকে দেখাবো যে সেখানে কেমন জায়গা, কেমন খাওয়ার রেস্টুরেন্টটা, বা কেমন কেমন খাবার দাবার, বা কি কি আছে না আছে, কি ফেসিলিটিস আছে, আর কেমন কি খরচ পড়তে পারে, সেটা সন্ধান দেওয়ার জন্যই আজকে আমরা যাচ্ছি সেই রিসর্টে। তার কি রিসর্ট আমরা এখনই নামটা বলছি না, আর মানে কোন জায়গা সেটা তোমাদের ডাইরেক্ট ওখানে নিয়ে গিয়ে দেখাবো, আর ডিটেলস আমরা পুরো এই ভিডিওর মধ্যেই দিয়ে দেবো। তোমরা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা একটা বর্ধমানের মধ্যে খুব সুন্দর জায়গার একটা খোঁজ পেয়ে যাবে। তাহলে চলো, আমরা এই ড্রেস পরে নিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এই বিকালবেলা আমরা বেরোচ্ছি। চলো সেখানে গিয়ে পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো, তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থেকো। যাওয়ার পথে আমরা একটা ছোট্ট ড্যামে চলে এসেছি। দেখো ড্যামটা কত সুন্দর, আর প্রচুর জল ছাড়া হয়েছে, উপচে পড়ছে। এখানটায় আমরা দেখে নিয়ে তারপরে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। আজকের ভিডিওটা কিন্তু একটু লং হবে, কারণ পুরো ডিটেলস আমরা এই ভিডিওতে শেয়ার করেছি। তোমরা কিন্তু প্লিজ পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। আমরা স্টেশনের উপরে ফ্লাইওভার দিয়ে যেতে থাকলাম, তারপরে আমরা দেওয়ানদিঘি হয়ে পালিতপুরের রাস্তায় আমরা নেমে গেছি। এখান দিয়ে কিন্তু যেতে হবে সেই রিসর্টে, পালিতপুর কালীতলা মোড় বলে। তাহলে চলো ওখানে গিয়ে পৌঁছে তোমাদের সাথে দেখা হবে। আমরা চলে এসেছি পল্লী বাংলা ফার্ম হাউস, যেটাই তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা রিসর্টে নিয়ে আসবো, সাথে এটা একটা ফার্ম হাউস। এখানে বেশ সুন্দর ঘোরার জায়গা, আর এখানে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, আর একটা বিশাল এলাকা জুড়ে কিন্তু এই ফার্ম হাউসটা। আর এখানে আমরা এসে গেছি অলরেডি, আমরা একটু আগে থাকতেই এসেছি, এখন একটু রোদ আছে, তোমাদেরকে ভালোভাবে ঘুরে দেখাবো বলে। তা তোমরা আমাদের সঙ্গে থাকো আর পুরোটা দেখো, ভিডিওতে আরও কত কি দেখার আছে না আছে সবটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তোমরা কিন্তু আমাদের সঙ্গে দেখতে থাকো, ভালো লাগবে বেশ। একটু গ্রামের মধ্যে, একটু গ্রামাঞ্চলের মধ্যে, তোমাদের পুরো ডিটেলস কীভাবে আসবে না আসবে সব আমরা পরে বলে দিচ্ছি। তোমরা কিন্তু দেখো, আর সামনেই দেখতে পাবে সুন্দর একটা বড় দিঘি। এই দিঘিটা দেখলেই মনে খুব শান্তি আসবে। আর কত রকমের ফুলের গাছ, আসলে এখন তো মানে সিজনটা এখন ওরকম পড়েনি, ওই জন্যই এখন একটু হয়তো গরম তোমাদের লাগবে। তো সামনেই পুজো আসছে, পুজোর পরে পরে তোমরা চলে আসতে পারো, আর শীতকাল আসছে, তো ভীষণ সুন্দর জায়গা। এখন কাজ চলছে, প্রচুর কাজ চলছে। আমরা আস্তে আস্তেই দেখলাম প্রচুর, মানে ওখানে এখনও মানে বানানো হচ্ছে, তারপরে প্রচুর গাছগাছালি লাগানো হচ্ছে, বেশ পরিবেশটা কিন্তু খুব সুন্দর, একদম গ্রামের মধ্যে পল্লী বাংলা ফার্ম হাউস, খুব সুন্দর।
তোমরা এখানে যদি আসতে চাও তো কিভাবে আসবে, তোমরা বর্ধমান স্টেশন থেকে আসো বা যেভাবেই আসো, তোমরা দেওয়ান ব্রিজটা ক্রস করে দেওয়ানদিঘি আসতে হবে। দেওয়ানদিঘির পাশ দিয়ে যে রাস্তাটা পালিতপুরের দিকে চলে এসেছে, পালিতপুর জায়গাটার নাম পুরো পালিতপুর, রোডের কাছে এলেই তোমরা বুঝতে পারবে। বা যে কাউকে জিজ্ঞাসা করবে পল্লী বাংলা ফার্ম হাউস কোথায় কিভাবে যাব, তো ওইখান দিয়ে একটা ঢালাই রাস্তা চলে এসছে, ওইটা এলে শেষ এটাই পড়বে। ওই জন্য আর অন্য কোথাও যেতে হবে না, লাস্ট তোমরা এখানেই চলে আসবে। তো রাস্তাটা খুবই সহজ, কোনো ব্যাপার না, তোমরা সবাই আসতে পারবে। আর বাইক গাড়ি যেভাবে হোক তোমরা ঠিক আসতে পারবে, খুব সহজ রাস্তা। আর এই যে আমি আর আমার বর এসেছি দুজন, তো এই দুটো টিকিট কেটেছি। টিকিট প্রাইস হলো পার হেড 100 টাকা করে। তো 100 টাকা করে শুনে হয়তো তোমাদের বেশি মনে হতে পারে, কিন্তু এর ভিতরে যে রেস্টুরেন্টটা রয়েছে ওখানে তোমরা যাই খাও না কেন তার থেকে কিন্তু এই 100 টাকা থেকে কিন্তু মাইনাস হবে। ওই জন্য হয়তো প্রথম টিকিটটা কাটতে গায়ে লাগবে, কিন্তু তারপরে কোনো ব্যাপার না। আর স্বাভাবিক এলেই কেউ না কিছু, আমরা তো সবাই কিছু না কিছু খাই, কিছু মানে সেই খেতে মানে মাইনাস হয়ে যাবে সেটাতে, ওটা নিয়ে কোনো ব্যাপার না। তো চলো ঘুরি। কাঠের গেট করেছে, খেজুর গাছ, খেজুর দেখে খেজুর গাছ দেখেছে, এটা হলো দুদিকে খেজুর গাছ। একটু কাজ হচ্ছে এটা, ওখানে বোটিংও আছে, বোটিং এর ব্যবস্থাও রয়েছে। এই দেখো এখানে সেই ধান ভাঙে, ধান না চাল, সেই আটা গুঁড়ো না, সেই আটা সেই চাল, ঢেকি, ঢেকি বলে, ঢেকি। এটা হলো সেই ঢেকি, আটা কোটা হয়, চাল থেকে আটা কোটা হয়, এটাই হলো সেই ঢেকি। এটাই আসলে তোমাদেরকে শো হিসাবে দেখানোর জন্য। এইরকম পল্লী বাংলা মানে গ্রামাঞ্চলে যেগুলো ব্যবহার হয়, গ্রামাঞ্চলটা কেমন হয় ঠিক শহরের মধ্যে এক ফালি গ্রাম এর মধ্যে তুলে ধরেছে, এটাই হলো আসল ব্যাপার। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে কিন্তু নানান রকম ফাংশন হয়, ডিজে হয়, বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। ধরো বার্থডে, তোমরা একটা বার্থডে পার্টি করবে বা একটা অ্যানিভার্সারি পার্টি বা যে কোনো রকম কারণে হোক না কেন কোনো একটা পার্টি করবে, তো এই দেখো খুব সুন্দর ঘাস দিয়ে কিন্তু এই জায়গাটাই করা রয়েছে। আর এই জায়গাটায় কিন্তু তোমরা সেই পার্টিটা অ্যারেঞ্জ করতে পারো, যতজন মানুষ হোক তাদের সবাইকে নিয়ে এখানে অ্যারেঞ্জ করতে পারো। খুব সুন্দর স্টেজ মতো একটু আছে, আর এখানে অনেক বসারও জায়গা ওরা করে দেবে, কিন্তু ঘাসটা ভীষণ সুন্দর, তো সেখানে যে কোনো পার্টি সেলিব্রেশন করা যেতে পারে। এর জন্য কিন্তু এই ফার্ম হাউসে আসতে পারো, খুব সুন্দর। আর সেইগুলো সব ডিটেলস ওনারা বলে দেবে, আর তোমাদেরকে আমরা সেটা বলে দেবো, সেইগুলো অ্যারেঞ্জ করতেও কীরকম পড়ে না পড়ে সব বলে দেবে। আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো, পুরো পেঁজা তুলোর মতো দেখো। আর এটা পাশেই হলো রেস্টুরেন্ট। এই হলো রেস্টুরেন্ট। কিন্তু রাত্রেবেলা কিন্তু দারুণ লাগবে, কারণ সব জায়গায় দেখছি লাইটিং এর তার রয়েছে, বাল্ব রয়েছে, মানে সন্ধ্যাটা হলেই না সমস্ত জায়গায় লাইট জ্বলবে, দেখতে খুব সুন্দর লাগবে। এই যে তারগুলো সব দেওয়া রয়েছে। তো আমরা রেস্টুরেন্টের মধ্যে লাস্টের দিকে ঢুকবো, আগে চলো পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাই, আগে দেখে নিই তারপর লাস্টে আসি। এটাই হলো রেস্টুরেন্ট, কি সুন্দর করে সাজিয়েছে। মানে এই রেস্টুরেন্টে কিন্তু বাইরেও টেবিল চেয়ারে বসার ব্যবস্থা, পুরো আকাশের নিচে, বেশ হাওয়ায় হাওয়ায়, দারুণ ব্যাপার। কিন্তু ঘাসগুলো খুব সুন্দর না, মনে হচ্ছে দেখো সে ভেলভেটের মতো লাগছে, তাই না? খালি পায়ে দারুণ লাগে। এদিকে নৌকাটা দেখো, নৌকাটা কিন্তু জলে ডুবে যাচ্ছে মনে হচ্ছে, দারুণ দেখতে লাগছে। এরকম আরো নৌকা আছে, তোমরা এর মধ্যে বোটিং করতে পারো।
কিন্তু তোমরা যখন আসবে, তোমরা যদি চাও যে রেস্ট নেবে বা কিছুক্ষণের জন্য থাকবে বা অনেক দূর থেকে এসেছো একটু রেস্ট নেওয়া দরকার, এখানে কিন্তু ছোট ছোট কটেজ টাইপেরও করা আছে, খুব সুন্দর। ঠিক ঠিক গ্রাম বাংলায় যেরকম কটেজগুলো হয় না, বাড়িগুলো যেরকম হয়, খড়ের চাল, দেখো খড়ের চাল দিয়ে মাটির দেয়াল মনে হচ্ছে না, তার মাটির দেয়ালের গায়ে দেখো কত সুন্দর আলপনা নকশা ছবি আঁকা। কিন্তু আদপে ওটা মাটির বাড়ি না, কিন্তু গ্রাম বাংলার বাড়ির মতো করেছে, খুব সুন্দর। কি সুন্দর চেয়ার টেবিলও করা আছে, টবগুলো দেখো। এর মধ্যে ঢুকে তোমরা কিন্তু এখানে বসে এর মধ্যে ঢুকে এই যে টেবিল চেয়ারগুলো রয়েছে, তোমরা এখানে বসে কিন্তু সামনে ওই যে খোলা আকাশ, তারপরে এই যে জল, ওখানকার সুন্দর দৃশ্যগুলো তোমরা দেখতে পাবে। আর একটা হলো বড় পাওনা হলো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, চারিদিক থেকে কিন্তু এখানে হাওয়া দিচ্ছে। রোদটা আছে বলে কিন্তু আমাদের কিন্তু একটু গরম লাগছে না, কারণ এত চারিদিকে হাওয়া। আমরা এই একটা কটেজের মধ্যে আমরা ঢুকছি, মানে রুমটা কেমন তোমাদেরকে দেখাবো, তোমরা এখানে এসে থাকতেও পারো। কেমন দেখতে রুমটা, কেমন কি আছে, কিরকম টয়লেট, কিরকম রুমটা, চলো দেখ। একটা করে রুম না, ও এখানে ডবল বেড আছে, সিঙ্গেল বেড আছে, ফ্যান আছে, লাইট আছে, এটা দেখো বেশ সুন্দর। এসিও আছে, কোনো ব্যাপার না, টিভি আছে, এসি আছে, এখানে একটা আলমারি আছে, এখানে ওয়ার্ড্রপ টাইপের আছে, খুব সুন্দর। ওই বাথরুমটা দেখো, টয়লেটটাও ভীষণ সুন্দর। পুরো ক্লিন, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও রয়েছে। হ্যাঁ, দেয়ালে নকশাগুলো ভীষণ সুন্দর। বেশ এরকম একটা এখানে এলে এরকম একটা সুন্দর রুমে তোমরা থাকতেও পারবে, কোনো গরমেরও কোনো কষ্ট নেই, কোনো থাকার কোনো কষ্ট নেই, বেশ সুন্দর। চলো তাহলে রুম তোমাদেরকে দেখিয়ে দিলাম কিরকম, তো চলো আগে আরো কি আছে দেখি। আচ্ছা, এই রুম এরকম ভাড়া নিতে গেলে, থাকতে গেলে কিরকম পড়বে? মালিকের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, অসুবিধা নেই। আচ্ছা, ওটা ওখানে গিয়ে সামনে কথা বলে নিতে হবে যে আসলে এরকম কিরকম খরচাপাতি করতে পারে সেরকম। এখানে ওই অ্যানিভার্সারি, বার্থডে পার্টি এগুলো তো হয়, হ্যাঁ, ওগুলো ডিটেলস ওই সামনে ওখানটায় ভালো করে আমরা জেনে যাবো। তো চলো, এইখানে কটেজ এরকম কিন্তু খুব সুন্দর, একদম ক্লিন, পরিষ্কার, একদম ভীষণ সুন্দর। এইগুলোকে কি বলে না, মাদুর, এটা টেনে দিলে কি হয়, রোদটা আসবে না অথচ হাওয়াটা আসবে। অনেকেই বাড়িতে লাগায় এগুলো, বেশ সুন্দর না, খুব সুন্দর জায়গাটা। আরো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরো দারুণ হয়ে যাবে। চলো, এরকম বেশ পরপর কটা কটেজ আছে, চলো দেখি আরো কি আছে দেখি। কটেজটার মধ্যে তোমাদেরকে দেখালাম যে বাইরেটা দেখে মনে হচ্ছে যেন মাটির বাড়ি, না মাটির বাড়ি, খড়ের চাল, ঠিক 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 যেরকম গ্রামে থাকে, কিন্তু ভেতরটা দেখলে তো কত সুন্দর। ভেতরটা তো আর মাটির নয়, ভেতরটা ভীষণ সুন্দর, পেন্টিং করা, তারপরে এসি আছে, টিভি আছে, ওয়ার্ড্রোব আছে, প্রয়োজনীয় যাবতীয় জিনিস, যে কোনো লাক্সারি রুমে যা যা থাকে সব কিছুই আছে। এবং টয়লেটটা, বিশেষ করে বাথরুমটা ভীষণ সুন্দর, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা কোনো রুম গেলেই কি আগে সবার আগে টয়লেটটা চেক করি যেটা সেটা ভালো কিনা। তো এখানে দেখলাম ভীষণ সুন্দর এবং জলের ব্যবস্থাটাও খুব ভালো। এরকম পরপর পরপর বেশ কটা কটেজ আছে। তারপরে এবার একটু বাগান টাইপের রাস্তা বরাবর, কিন্তু এই এখানে খুব সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে।
আর দোলনাও রয়েছে, বসারও জায়গা রয়েছে। এখানে অনেকটা সময় কাটাতে পারো, ঘুরতে আসতে পারো, বাচ্চাদেরও নিয়ে আসতে পারো। আরও পিকনিকের টাইমে তো ভরে যাবে মনে হয় এইসব জায়গাগুলো। এখানে কিন্তু পিকনিকও তোমরা করতে পারো বা যে কোনো তো পার্টি অ্যারেঞ্জ করতে পারো, এই বললাম। তো সব রকম সুযোগ সুবিধা ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। তো চলো আরও কী কী আছে, আমরা আসলে রাউন্ড করে এই দিঘিটার পাশটায় ঘুরছি, কারণ রাস্তাটা ঠিক ওইভাবেই আছে। তো এরকম পরপর পরপর আমরা যাচ্ছি, তোমরাও কিন্তু দেখো। আমরাও তো নতুন এসেছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আমরাও এর আগে কখনো আসিনি, তো আমরাও আজকে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর গাছগুলো দেখো কি সুন্দর, সবটা একরকম কালার করে রেখেছে না, হোয়াইট আর রেড, এই দু রকম কালার করে রেখেছে। এ দেখো হাঁস, জলের মধ্যে হাঁস, এটাও একটা সত্যি। একটা নৌকার মতো ছোট্ট সরু মতো দেখতে পাচ্ছ, এটা আসলে গ্রামগঞ্জে যেখানে চাষবাস করা হয় সেখানে চাষের কাজে জল দেওয়ার ব্যবহারের জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়। বাঁশের মধ্যে দেখো নিচে এটা আটকানো আছে। এটা কিন্তু সবাই, অনেকেই তোমরা দেখোনি, গ্রামে গঞ্জে কিন্তু এটা একমাত্র দেখা যায়, শুধুমাত্র চাষের কাজের কারণেই ব্যবহার করা হয়। সেই রকম একটা তৈরি করে রেখে দিয়েছে। ওই জলের মধ্যে দেখছি কত হাঁস রয়েছে, দেখো হাঁসগুলো কি সুন্দর জলের মধ্যে মাথাটা একবার ডোবাচ্ছে আর একবার আবার ঘুরছে, দল বেঁধে ঘুরছে। এখানে দিঘিতে আবার মাছ চাষও হয়, আর এখানে অনেক লোকে কিন্তু মাছ ধরছে, ছিপ ফেলে বা জাল টাঙিয়ে যেরকম মাছ ধরা হয় সেরকম এই দিঘিতে সবাই মাছ ধরছে। আর এখানে দেখেই বোঝা যাচ্ছে এখানে অনেক বড় দিঘি, তো এখানে নিশ্চয়ই অনেক মাছ আছে, পাওয়া যাবে। সেই কারণে এখানে এই জলে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। ওখানে একটা দেখো বোট রাখা রয়েছে। এখানে দেখো একটা গাছ রয়েছে, বাতাবি লেবু গাছ, কত ছোট্ট গাছ কিন্তু কত বাতাবি লেবু হয়ে রয়েছে, বেশ বড় বড় লেবুগুলো কিন্তু। একটা এত ছোট গাছে এত বাতাবি লেবু, বাবা হয়তো গাছের ভাড়ে এখানে পড়ে যাবে। এখানটা দেখো একটা হলুদ রঙের বোট রয়েছে, এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, প্লাস আবার দেখলাম নৌকাও রয়েছে। কেউ যদি নৌকাও করতে মানে চড়তে চাও, নৌকাও চড়তে পারো, আবার বোটিংয়েরও ব্যবস্থা। এবার বোটিংয়ে উঠতে কি কত টাকা না টাকা সেটা আমরা সামনে যখন জিজ্ঞাসা করব, উনি সব আমাদের বলে দেবেন বলেছেন। তো ওই জন্য আমি এখন বলতে পারছি না কতটা কি প্রাইস, ওখানে গিয়ে আমরা তোমাদের জেনে বলে দেবো। তারপরে দূরে দেখো ওই দিঘির মধ্যে কিন্তু কতজন বাচ্চারা নেমেছে স্নান করতে। এই অবেলায় ওরা আবার ঝাঁপিয়ে নেমেছে স্নান করতে। এত বড় জল দেখলে আমাদেরও খুব মানে ইচ্ছা করে ঝাঁপাতে, কিন্তু দুঃখের বিষয় আমরা কেউ সাঁতার জানি না। তো চলো ওই দিকটাও ওরকম কাজ চলছে, আরও অনেক আছে দেখানোর, ছোট ছোট কটেজও রয়েছে। তো আমরা একটা সাইড পুরোটা ঘুরলাম, এটা কিন্তু বিশাল বড় এরিয়া। তো চলো এবার সামনের দিকটা আবার যাই, আর রেস্টুরেন্টে একবার ঢুকবো, ওখানটায় কি খাবার পাওয়া যায় না পাওয়া যায়, কত কি দাম তোমাদেরকে দেখাবো। মোটামুটি এই হলো তোমাদের এই পুরো রিসর্টটা যেটা আজকে আমরা দেখালাম। এটা কিন্তু একটা দিনের জন্য কিন্তু খুব সুন্দর ডে আউট করা যেতে পারে, যেটা উইকেন্ডে আমরা সবাই চাই একদিন কোথাও যাই, একটু ঘুরি বা খাওয়া দাওয়া করি, এরকম মনে হয়। তো সবসময় বাড়িতে কি ভালো লাগে যে একদিন একটুখানি বাইরে যাওয়া যায়, তা সেই রকমই কিন্তু এরকম একটা জায়গা, যেটা এই পল্লীগ্রাম রিসর্ট। এখানে তোমরা আসতে পারো আর এখানে খাওয়া দাওয়া করতে পারো, ঘুরতে পারো, এবং থাকার জায়গাও রয়েছে, তোমরা সেখানেও আরামসে থাকতে পারো। এটা একটা সারাদিনের জন্য মোটামুটি বেশ ভালো। বছরই তো তোমরা শীতকালে বিভিন্ন জায়গায় পিকনিক করো, নিশ্চয়ই সবাই করো। তো সেই রকমই এবছর কিন্তু তোমরা এই রিসর্টে আসতে পারো। এখানে শুধু পিকনিকের মজা তো তোমরা নেবেই, এছাড়াও কিন্তু যে বললাম তোমরা থাকার জায়গা, সব জায়গায় কিন্তু এই থাকার জায়গাটা পাওয়া যায় না, যেটা কিন্তু এখানে পাওয়া যায়। আর দেখলাম খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্টেরও ব্যবস্থা রয়েছে, বা নিজেরা আলাদা করে অ্যারেঞ্জ করতে পারো, সেটাও বাইরে কথা বলতে পারো। এছাড়া যে কোনো পার্টি, তোমাদের তো আগেই বললাম, বাইরে পার্টি সেলিব্রেট করতে পারো খোলা আকাশের তলায়, সুন্দর ডেকোরেশন করা আছে। সেখানে যে কোনো পার্টি থেকে শুরু করে বার্থডে পার্টি, অ্যানিভার্সারি, এখন অনেকে বিয়ে বাড়িটাও পুরো রিসর্টটা ভাড়া নেয়,
সেটাও তোমরা নিশ্চয়ই জানো। এখন অনেকেই রিসর্টে গিয়ে বিয়ে বাড়ি করতেও খুব পছন্দ করে, তো সেটাও এখানে কিন্তু পুরোটাই করা যায়। তো সেই রকমই এরকম একটা রিসর্ট, আর সারাদিন থাকার জন্য কিন্তু বেশ সুন্দর। তো প্লিজ যারা যারা এই বর্ধমানে বিশেষ করে আছো, যারা জানো না তারা কিন্তু অবশ্যই এসে ঘুরে যেও। চলো আমরা এবার ওদিকটায় যাই, আর রেস্টুরেন্টে একবার দেখাবো তোমাদেরকে। চলো যাই। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এইগুলো কি গাছ জানো তো? এগুলো সব তেঁতুল গাছ, অনেক বড় বড় তেঁতুল গাছ তো বড়। হ্যাঁ তেঁতুল গাছ। হ্যাঁ, এটা কিন্তু লেবু গাছ। এই বেল গাছ না, বেল, এটা বেল গাছ। হ্যাঁ, এগুলো সব তেঁতুল গাছ। আর প্রচুর নারকেল গাছ রয়েছে, বিভিন্ন রকম ফলের গাছ দেখছি লাগানো আছে। তারপরে এই যে আমরা যে সাইডে হাঁটছি এর ঠিক উল্টো দিকে, মানে দিঘির উল্টো দিকে দুটো ফার্ম দেখতে, দুটো নয় অনেকগুলোই ফার্ম আছে। ফার্ম বলতে ওগুলো কিন্তু অনেক জায়গা আছে না, যে ছাগলের ফার্ম হয়, পোলট্রির ফার্ম হয়, বিভিন্ন রকম ফার্ম হয়। তো এখান থেকে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ছাগল রাখা আছে। ছাগল আর কিসের ফার্ম আছে ওদিকে আমরা দেখবো আর তোমাদেরকেও দেখাবো। জানি না ওই দিকটা যেতে দেবে কিনা, কারণ কাজ চলছে। সত্যি রাস্তাটা ওই পর্যন্ত গিয়ে আপাতত শেষ, ওটা মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেলে মনে হচ্ছে যাওয়া যাবে। মানে এখনো দেখছি ওই জায়গাটা কাজ চলছে। তো চলো। আর সুন্দর লাইটিং এর ব্যবস্থা আছে, সন্ধে হলেই না ভীষণ সুন্দর লাইট চারিদিকে দেখা যাবে। না না সেকল দিয়ে করা যায়। দেখে মনে হচ্ছে ছিঁড়ে পড়ে যাবে না, এটা কিন্তু গদিওয়ালা, দোলনাটা কিন্তু গদিওয়ালা। আরে লোহার এতে রাখা। এখানে কিন্তু ভালো দোলনাও চড়া যাবে, আর প্রচুর বসার জায়গাও রয়েছে এখানে। আমরা এই রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেছি, আর ঢুকেই বসেছি জাস্ট। এবার দেখি মেনু কার্ডটাই কী আছে। এইগুলো মেনু কার্ড। সব ডিটেলস রয়েছে, তোমরা যদি ভালো করে দেখতে চাও স্ক্রিনশট নিয়ে দেখতে। আরও আছে প্রচুর, অনেক কিছু আইটেম আছে, ভালো করে দেখে নাও। চলো এবার আমরা দেখি কি খাওয়া যায়। কি খাবে? কফি খাবে? আমরা এখানে একটা চিকেন 65, প্রথমে রোল অর্ডার করেছিলাম, আসলে রোলটা হবে না। তারপরে দুটো আইসক্রিম খেলাম, তারপরে ভাবলাম কি খাই, তারপরে চিকেন 65 8 পিসের হয়, তো সেটা অর্ডার করলাম, তো সেটাই দিয়ে গেল। আর এটার দাম যেহেতু 240 টাকা, মানে এই চিকেন 65, সেখানে যেখানে তোমরা টিকিটটা কাটছো 100 টাকা করে পার হেড, তো এখানে কিন্তু সেই টাকা থেকে এখানে কিন্তু মাইনাস করে দেওয়া হয়। এই জন্যে খাবারের দামটা বেশি হলেও মনে হতে পারে বেশি, কিন্তু না। এখান থেকে কিন্তু যে ঢোকার সময় যে এন্ট্রি ফ্রি 100 টাকা করেছিল, সেখান থেকে কিন্তু ওরা মাইনাস করে দেয়। তো চলো খাই। রেস্টুরেন্টে তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তোমাদেরকে জাস্ট বাইরের ভিউটা দেখাবো। চতুর্দিক দেখো কি সুন্দর করে লাইটটা দিয়ে সাজানো, আর লাইটটা জ্বলে উঠেছে। এই ভিউটা দেখানোর জন্যই আমরা ওয়েট করছিলাম যে সন্ধ্যেটা হবো, আর জাস্ট তোমাদের এই শোটা দেখাবো। দেখো কত সুন্দর দেখতে লাগছে ভিউটা। কি অসাধারণ লাগছে না?
খাবারের ব্যাপারটা তোমাদেরকে বলি যে আমরা ঢুকতে 200 টাকা যে টিকিট আমরা কাটলাম, পার হেড 100 টাকা করে, তো সেই টাকাটা সবাইকে দিয়ে কাটতেই হবে। ভেতরে ঢুকলাম, এবার ওটা বলেই দিয়েছিল রেস্টুরেন্টে যা খাবেন সেটা থেকে মাইনাস হয়ে যাবে। তো সেই জিনিসটা আমরা খেতে গিয়ে বুঝলাম। তো আমরা একটা চিকেন 65 নিয়েছিলাম যেটার দাম 240 টাকা, আর দুজনে দুটো আইসক্রিম খেয়েছিলাম 20 টাকা করে। তো টোটাল হয় মোটামুটি 280 টাকা হয়। তো সেখান থেকে কিন্তু ওরা 200 টাকাটা পুরো মাইনাস করে দিয়েছে, শুধুমাত্র আমাদেরকে 80 টাকাটা দিতে হয়েছে। এই হলো তার বিল, তাতে এখানে লেখাই আছে, তোমরা দেখতে পাবে। সেই জন্যে যে ঢোকার যে টাকাটা ওটা কোনো ব্যাপার না, তোমরা জাস্ট রেস্টুরেন্টে কিছু খাবে ব্যাস, তার থেকে মাইনাস হয়ে যাবে, কোনো ব্যাপার না। মোটামুটি 200 টাকার মতো উপরে হলেই এটা হবে, কারণ 200 টাকা দিয়ে যেহেতু টিকিটটা কাটছো তাই পুরো টিকিটের টাকাটাই মাইনাস হয়ে যাবে, মানে তোমরা ফ্রি। তো এন্ট্রি ফ্রিটা কি এমনি নেবে, ওই জন্য 100 টাকা দিয়ে ঢুকতে হয়। তো চলো তোমাদের পুরোটা ঘুরে আজকে আমরা দেখালাম। তো ভিডিওটা পুরো নিশ্চয়ই আশা করছি তোমরা পুরোটা শেষ অবধি দেখলে তোমাদের একটা ভালো ইনফরমেশান আমরা দিতে পারলাম, যে বর্ধমানের বুকে এত সুন্দর একটা রিসর্ট আছে, যেখানে এত সুন্দর জিনিস আছে, সেগুলোই দেখালাম। এবার চলো ওনার সামনে গিয়ে আমরা কাউন্টারে আরও ডিটেলস জেনে নিই, মানে কত কি খরচা বা কখন তোমরা আসতে পারবে বা যাবতীয় ডিটেলস তথ্য উনিই বলে দেবেন। তাহলে চলো সামনে আমরা কাউন্টারের কাছ থেকে জেনে নিই। নমস্কার, আপনার এই ইউটিউব চ্যানেলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই আমাদের আসার জন্য। এখানে আমাদের এই পল্লী বাংলা ফার্ম হাউস অ্যান্ড রিসর্ট, আমরা সকলেই জানেন যে বর্ধমানে প্রথম। আপনারা জানেন যে আমাদের বর্ধমান স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার, যে কোনো রিক্সা বা টোটোলাকে বললি পল্লী বাংলা ফার্ম হাউস নাম করলে চলে আসবে। 108 শিব মন্দির থেকে আমাদের 6 কিলোমিটার, এবং বাস স্ট্যান্ড নবাবহাট বাস স্ট্যান্ড থেকে এখানে আমাদের টোটোয় চাপলে একদম নতুন গ্রাম পর পালিতপুরে কালীতলা ঢাল বললি আপনার একদম আমাদের ফার্ম হাউসে পৌঁছে দেবো। আর বর্ধমান স্টেশনে যদি কোনো রিক্সা বা এই রিক্সা চাপে, একদম দেওয়ানদিঘিতে হয়ে আপনার সাইম স্টিল পেরিয়ে কালীতলা ঢাল, সেখান থেকে একদম 500 মিটার পল্লী বাংলা ফার্ম হাউস অ্যান্ড রিসর্ট। আপনারা সকলেই জানেন যে পল্লী বাংলা ফার্ম হাউস অ্যান্ড রিসর্ট আমরা দেখলেন যে এখানে আমাদের নিজস্ব প্রোডাকশনে খাবার পাওয়া যায় সমস্ত কিছুই, একদিন মাছ, মাংস, ডিম, অর্গানিক সবজির সাথে শুরু করে, খাসি থেকে শুরু করে, গাভি থেকে শুরু করে সমস্তটাই কিন্তু নিজস্ব প্রোডাকশন। তাই আমি সকল আমাদের ইউটিউবার চ্যানেলে যারা আমাদের এখানে দর্শক মণ্ডলী আছে, আমি ওনাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানাই। সকলে আসুন, দেখে যান, সুন্দর মনোরম পরিবেশে আমরা আসুন, আনন্দ করুন। এখানে যে বলছিলেন ওই বার্থডে পার্টি, তারপরে অ্যানিভার্সারি, এগুলো অ্যারেঞ্জ করা যায়? হ্যাঁ, একদম আমাদের ডেকোরেশন ফ্রি। হ্যাঁ, ওটা কি রকম মানে প্যাকেজ, মানে ওটা কিভাবে? আমাদের হ্যাপি বার্থডে আমরা দেখেছেন আমাদের পল্লী বাংলা ফার্ম হাউস পেজ আছে, পেজেতে দেখতে পাবেন। এবং আমাদের এখানে ডিজে বক্স, ডিজে লাইট থেকে শুরু করে সমস্ত লাইট ডেকোরেশন আমরাই দিই, কেক ফেক সমস্ত কিছু আমরা দিই সব, মানে কেকটাও আপনারা? একদম আমাদের কেক পর্যন্ত আমাদের একবারে লাইট থেকে সাউন্ড থেকে সবই অ্যারেঞ্জমেন্ট করি। 50 প্লেটের যদি অর্ডার হয় একদম ডেকোরেশন ফ্রি দিই, কোনো ডেকোরেশনের পয়সা লাগে না, সবটাই টোটাল আমাদের ডেকোরেশন ফ্রি আছে। তাও কি রকম খরচাপাতি, মানে ওটা বুক করতে হয়? হ্যাঁ, এটা বুক করতে হয়, এবং আপনার যেটা খাবার যেটা মেনুতে যে রেট আছে, মানে আপনাদের কিচেন বলুন, ফিশ বলুন, যাই বলবে সেটাই পেয়ে যাবে। মাল্টিকেশন রেস্টুরেন্ট দেখবেন, আপনারা সকলে দেখবেন। আর কটেজগুলো আমার ডে ভাড়া হচ্ছে 10টা থেকে বৈকাল 5টা অবধি আমাদের ভাড়া হচ্ছে 2000 টাকা। আর আপনাদের যদি হ্যাঁ নাইট স্টে করেন 10টা to 10টা চেক আউট টাইম আছে, এবং সাথে কমপ্লিমেন্ট ব্রেকফাস্ট ফ্রি আছে, এবং দুজনের ডিনারের ব্যবস্থা আছে, কমপ্লিমেন্ট 4000 টাকা নেই সমস্ত। আর বোটিংটা আছে না? হ্যাঁ, বোটিংটা এমনি আমাদের যারা কটেজে অতিথি আছে তাদের জন্য বোটিং ফ্রি আছে। হ্যাঁ, বোটিং ফ্রি আছে। যারা এমনি বাইরে থেকে যেরকম আমরা ঘুরতে এলাম, হ্যাঁ, এবং ওনাদের জন্য আমরা 100 টাকাটা ফুড কুপন করেছি, কোনো টিকিট লাগে না, ফুড কুপন। ওইটা আমাদের রেস্টুরেন্টে দেখালে আবার ওই টাকাটা ডিসকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, আমরা খেলাম, আমরা দেখলেন তো, আমরা আশা করি আমাদের কোনো খুব ভালো, মানে টিকিটে এন্ট্রি ফ্রি বলতে কেন নিলাম একটাই কারণে, যারা খাদ্যপ্রেমিক বাঙালি আছে, যারা খাদ্য খেতে আসে তাদের জন্যই করা এটা। এবং খাবারটাও খুব ভালো, খাবারটা তো আমরা দেখেছেন সবই, আমাদের এখানকার বাইরে থেকে কুক আনা আছে, সমস্ত কুক, 6 খানা কুক আছে, ইন্ডিয়া, চাইনিজ, ফাইনিজ সমস্তটাই কিন্তু এখানে খাবার পাবেন। বাঙালি খাবার থেকে শুরু করে চাইনিজ থেকে শুরু করে সমস্ত খাবারটা কিন্তু এখানে আছে, খুব ভালো একদম। আমাদের আমি বলবো, সকলকে বলবো, কারণ আমাদের এখানে নিজস্ব প্রোডাকশন, কারণ এই প্রোডাকশনটা আমাদের 12,000 দেশি মুরগি আছে। ছাগল আছে, গরু আছে, আমাদের হাঁস আছে, আমাদের দেশি মুরগি আছে 12,000, আমাদের তো আমরা দেখতে পেলেন ঘোড়া থেকে শুরু করে সমস্ত কিছুটা এখানে ফার্ম হাউস। এই দিকটা আমরা যাইনি, মানে ফার্ম হাউসটা এই দিকটা পুরোটা টোটালটাই ফার্ম হাউস একদম।
মানে সমস্ত কিছু প্রাণী এখানে আছে এবং এখান থেকে টাটকা জিনিসটা আমরা টাটকা জিনিস এখানে খাবারটাও খাওয়া যাবে একদম টাটকা। একদম টাটকা। এবং আমরা দেখলেন এখানে আমাদের যেটা সবথেকে মনোরম পরিবেশ, আমরা দেখলেন সন্ধ্যের পর একটা পরিবেশ তোমাদের আলাদা ভীষণ সুন্দর লাইটিং যেটা দেখাচ্ছে। হ্যাঁ, এবং আমরা শীতকালে মনে হচ্ছে অনেক পিকনিক স্পট তো আছেই, আবার একটা ব্যাংকুয়েট হল হচ্ছে দেখছি হচ্ছে আমাদের 1 মাসের মধ্যে গ্র্যান্ড ওপেনিং আছে ব্যাংকুয়েট হল। আচ্ছা আচ্ছা, 500 সিটের ব্যাংকুয়েট হল হচ্ছে, 500 সিটের। এটা বর্ধমানে প্রথম যে 500 জন একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে। এবং এখানে আমাদের মঞ্চ হচ্ছে, যে কোনো ফাংশন, যে কোনো আমাদের বাংলা ব্যান্ডের ফাংশন থেকে শুরু করে মিটিং থেকে শুরু করে সমস্ত কিছু ফাংশন লেগেই থাকবে। এবং আমাদের যেটা কোম্পানি যে মিটিং গুলো সেগুলো আমরা করি, কিছুদিন আগে আমরা ফার্টিলাইজারের মিটিং আমরা শুরু করেছিলাম, ওষুধ কোম্পানি মিটিং থেকে শুরু করে সিমেন্ট কোম্পানি, রড কোম্পানি, বিভিন্ন কোম্পানি এরা রিসর্টটা চায়, মানে যেখানে থাকা খাওয়া। এবং বিবাহ আমাদের দুটো অলরেডি বুকিং হয়ে গেছে, আমাদের ব্যাংক হতে না হতেই আমাদের নভেম্বরে হবে, মানে জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, 29 তারিখে দুটো ভাড়া আমাদের হয়ে গেছে অলরেডি 500 জন। আপনারাও খুব ভালোভাবে চলুক এই পল্লী বাংলা রিসর্ট। আপনারাও আসবেন, আমি আবার আসতে অনুরোধ করব। অবশ্যই আসবো, এত সুন্দর জায়গা, ছেলে আছে, ছেলেকে নিয়ে আসবো, ঘুরিয়ে নিয়ে যাবো। আর আপনার ভালো রিসর্টটা খুব ভালো চলুক, আর চলবেও, চিন্তা নেই। কারণ বর্ধমানে আশীর্বাদ করবেন, বর্ধমানে প্রথম, সবাই যেন আমরা সহযোগিতা করে রিসর্ট চালাতে পারি। নিশ্চয়ই খুব ভালোভাবেই চলবে। আর শীতকাল এলে তো আপনার মানে এত মানুষের ভিড় হয়ে যাবে। যাক, ঠিক আছে, আপনারা সকলে আসবেন। আচ্ছা, ঠিক আছে। আমরা ঘুরে এই বাড়ি চলে এসেছি, তো পুরো রিসর্টটা আমরা ঘুরে তোমাদেরকে দেখালাম, তারপরে কেমন কি ওনার সঙ্গে কথাও বলিয়ে দিলাম, যিনি ওনার আর কি, ওনার সাথে কথা বলিয়ে দিলাম। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখলে, আর কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে। এই রকম আমরা আরও নেক্সট অনেক রকম ভিডিও তোমাদেরকে দেব, ইনফরমেশন দেব, যাতে তোমাদের আরও উপকারে লাগে, যাতে তোমরা আরও অনেক নতুন কিছু তথ্য পাও। তো অবশ্যই আমরা নেক্সট এরকম আরো অনেক ভিডিও আনবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।